বাপেরি সাগরে। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের 30 ফিট বাই 37 ফিট ঘরের কাঠের হিসাব সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সঙ্গে থেকে ভিডিও দেখবেন। অনেক ভাই আমার কাছে জিজ্ঞাসা করেন কাঠ তথ্য নেওয়ার জন্য, টিন কাঠ, তো অবশ্যই আপনারা সঙ্গে থেকে দেখবেন। এই জন্য প্রত্যেকটা ঘরের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। তুমি কাজ করো তুমি। তো প্রত্যেকটা ঘর যেগুলো আপনারা করবেন, মাপের চেষ্টা করতেছেন নেবেন। আপনাদের বাড়িতে কিন্তু ফিতা স্টেপ আছে, সিঙ্গেল মেশিনের ফিতা আছে। 26 ইঞ্চি করে মাপ দেবেন যাবে। তো পুরো জায়গাটা 26 ইঞ্চি করে মাপা নেবেন, তাহলে আপনারা জিনিসটা বুঝে যাবেন। আর আমরা ঘরের মাপটা দেখতেছেন 15 ফিট বা 22 ফিট। তার থেকে 20 ফিট হলে আমরা 15 ফিট বা 14 ফিটের সাইজ করে থাকি। ঘরের এটা মাপ আছে হচ্ছে 15, 30, 20 ফিট, 20 ফিট উষা। তো এখানে আমরা 14 ফিটের সাইজ করেছি। তো দেখি ভিডিওটা। তো প্রত্যেকটা সিস্টেম আছে। আমরা 7 ফুট 7 দুগুণ 14 ফিটের সাইজ দেখতে পারতেছেন আপনারা। 7 ফিটে যখন আমরা কাজ করেছি তখন আমরা বাটামটা ব্যবহার করেছি হচ্ছে 3 লাইন, মিডিলে একটা এবং দুই পাশে দুইটা। 14 ফিটের সাইজ করার পরে ঘরটি ঠিক এরকম উচ্চতা আসছে। তো বাটামগুলো স্কোয়ার করে বাড়তে হবে যদি টিনগুলো সৌন্দর্য রাখতে চান। চারিদিকে একই অবস্থা। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার কাছের কেউ হলে অবশ্যই কাজ করে নিতে চাইলে যোগাযোগ করবেন। কেননা আমরা অনেক জায়গায় থেকে কল আসে, যেমন সিরাজগঞ্জ, নীলফামারী, এসব অঞ্চল থেকে যখন কল আসে আমরা কিন্তু সেই কল রিসিভ করে হিসাব দিতে পারি, কিন্তু কাজ করতে যেতে পারি না। তো আপনারা তথ্য নেওয়ার জন্য মাঝে মধ্যে ফোন দেন। এই ভিডিওটি আপনারা পুরোপুরি যদি দেখেন তো তথ্যগুলো আপনারা ভিডিওর মাঝে পাওয়া যাবেন। তো আমরা এটা কিন্তু 14 ফিটের সাইজ সেট করেছি, দেখতেছেন আপনারা। এইদিকে ঘন বাটাম মারার কারণ হচ্ছে আমরা হলেও মটকা সেট করব। মটকা সেট করি তখন আমরা 7 ফুটের মিডিলে যখন একটা করে বাটাম লাগাই, তার মিডিলে আরেকটি বাটাম ছোট্ট করে লাগাই, যাতে সেখানে মটকার স্ক্রুপটা মারা যায়। মটকার স্ক্রুপ মারা যায়, যার কারণে কাজটা খুব সুন্দর হয়। চারিদিকে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা মিডিলে কিন্তু দুইটা পার্ট ব্যবহার করেছি, মিডিলে দুইটা পার্ট এবং ওয়ালের উপর দিয়ে একটা পার্ট। তো কাঠের যে পার্টটা আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে এটা ওয়ালের উপর যে পার্ট আছে এটা হলো 2x2 আছে, নিচেরটা ওটাও 2x2 এবং মিডিলের যে পার্টটা দিয়েছি এটাও কিন্তু 2x2। আর অবশ্যই আপনারা যখন এরকম বড় ঘর হবে তখন মিডিল পয়েন্টে খুঁটি ব্যবহার করবেন। এই যে খুঁটিগুলো দেখতেছেন, খুঁটিগুলো ব্যবহার করলে আপনাদের ঘরটা শক্ত হবে। আর খুঁটি ব্যবহার না করলে এক সময় দেখা যাবে মাঝখানে ভাঁজ হয়ে আপনাদের জোড়া দিয়ে পানি পড়বে। এখানে 7 ফুট আর 7 দুগুণ 14 ফিট, 7 ফুটের উপর 10 ফুটের উপর কোনো টিন হয় না, আপনারা তো জানেনই। 7 দুগুণ 14 দিলে আমরা জোড়া দিই। তো অনেক এলাকায় আমরা এটা টুই বলে থাকি উপর, কারণ এই পাইপটা অনেক এলাকায় কিন্তু টুই বলে না, টুই দেয় না, রোয়ার মাথা কাটা সেট করে সুন্দর করে। তো যে জায়গার যে সিস্টেম আর কি, এখানে হচ্ছে ফলস জায়গায় কাজ করা আছে, তীরটা নাই, ঘরের অবস্থান এরকম। তো তথ্য নিতে, নিয়মিত ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর প্রত্যেকটা রুয়ার মাপ হচ্ছে 26 ইঞ্চি, 26 ইঞ্চি রুয়ার ফোকার। 26 ইঞ্চি পর মেপে যাবেন, তাহলে আর কোনো মিস্ত্রির কাছে ফোন দেওয়া লাগবে না আপনাদের। টিনের মাপ যদি ভালো টিন লাগান 28 ইঞ্চি এইভাবে মেপে যাবেন,
তো কোনা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত মাপার পরে ঘরে যে কোনা আছে এদিকে 2টা করে টিন ছেড়ে দিবেন, তাহলে আপনার ওই টিনটা এক্সট্রা কিনা লাগবে না, ওই টিনটা কেটে অন্য জায়গায় লাগবে। উপরে যে টিন ওই টিনটা কিন্তু কাটে আবার নিচে লাগা যাবে। এটা হচ্ছে পুরো ঘর। নিচে চলো, অস্ত্রপাতি সব গুছাইলাম। পুরো ঘর এটা। বাটাম যদি সুন্দর করে না মারা থাকে, ফ্রেম যদি ভালো না হয়, কোশ্চিনকালেও আপনার ঘরের সৌন্দর্য আসতে পারে না। হ্যাঁ, দেখতে পারতেছেন প্রত্যেকটা বাটামগুলো সোজা করে মারা আছে, রোয়াগুলো সোজা করে মারা আছে। অবশ্যই যদি আপনাদের অল্প কিছু তথ্য দিয়ে থাকি ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।